বন্ধুরা, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আজকে হঠাৎ করে আমি এই গল্প করতে কেন চলে আসলাম। আপনাদের সাথে একটু পিছন থেকে শুরু করা যায়। আমি আসলে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পা রেখেছি 2008 সালে। আমার হাতে খড়িটা হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে এনএসটিটিআই থেকে। তখন আসলে আমি ছাত্র, অনার্সে পড়ছি। আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রির সাথে আমার সম্পৃক্ততাটা এমন গভীরতায় চলে আসে যেটা সব থেকে পেশায় পরিণত হয়। এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে যেটা দেখেছি যে এমন কোনো আমাদের জীবনের লাইফ রিলেটেড অ্যাক্টিভিটিস নেই যেটা আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রির বাইরে বা ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরকে বাদ দিয়ে উপেক্ষা করে করা সম্ভব। সেটা ধলনা থেকে কবর পর্যন্ত যেভাবেই বলি না কেন। তো জীবনের এই 17 বছর 16 বছরের যেই পথ চলা, এ পর্যায়ে এসে বিভিন্ন সময় সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে চেষ্টা করেছি নিজের ক্ষুদ্র জ্ঞান ও মেধা যতটুকু অর্জন সেটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে, শেয়ার করতে, যাতে করে বিষয়টা এমন হয় যে আমি যতটুকু শিখলাম, আমার মাঝে ভালো যতটুকু আসলো, সেটা যেন পেয়ে অন্যরা উপকৃত হয়। প্রতিষ্ঠা করলাম প্যারেন্টস এভিয়েশন, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভিতরে এবং বাইরে ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক ট্যুরিজমে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে। তারই কিছু সময় পরে আমার উপলব্ধি হলো আমাদের দেশে পর্যাপ্ত শিক্ষিত বেকার রয়েছে যারা কর্মসংস্থান খুঁজে বেড়ায়, কিন্তু সে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা তাদের জন্য নেই। এবং একটা বড় অংশই রয়েছে যারা গ্র্যাজুয়েশন করে, পোস্ট গ্র্যাজুয়েশন করেও অফিসের এমএলএসএস অফিস সহকারী পিয়নের চাকরি করতেও কুণ্ঠাবোধ করেন না, কারণ তার কাঁধে অনেক অনেক বেশি দায়িত্ব থাকে। দুঃখিত। এই বিষয়টাকে যখন আমি নজর দিই তখন বুঝতে পারলাম যে আমাদের জনশক্তির একটা বড় অংশ বিদেশ চলে যায়, কারণ আমাদের রাজস্বের অনেক বড় একটি অংশ আসে সাধারণত রেমিটেন্স থেকে। আমাদের রপ্তানি এবং রেমিটেন্স এই দুটো মিলে আমাদের দেশের আসলে অর্থনীতির চালিকা শক্তি অনেক অংশেই নির্ভরশীল। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের বাইরে গিয়ে আমাদের এই শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছে তারা কি আসলে তাদের স্ট্যান্ডার্ডে কাজ পাচ্ছে? না। দেশের ভিতরে কি পাচ্ছে? না। কারণ একটু আগে আমি বলেছি, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করার পরেও অফিসে পিয়নের চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য, আমাদের জাতির জন্য কষ্টের এবং দুঃখজনক। কারণ একজন শিক্ষিত যুবককে, যুবতীকে আমরা তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের জন্য সঠিক বন্দোবস্ত করতে পারিনি। এই দায় কে নিবে? রাষ্ট্র, নাকি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি সকলে? আমরা আপাতত কিছু সময়ের জন্য এই জায়গাটাকে ভুলে যাই। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করি কেন গ্র্যাজুয়েশন করার পরেও, পোস্ট গ্র্যাজুয়েশন করার পরেও এই যুবক যুবতীদের এত বেকার সমস্যা নিয়ে ঘুরে বেড়াতে হয়। পরবর্তীতে আমি যেটুকু এই বিষয়ে আলোকপাত করে বুঝতে পারলাম সেটা হলো, আমরা সাধারণত আমাদের পাঠ্যপুস্তকে যা কিছু আছে, আমাদের ট্র্যাডিশনাল রীতিতে পড়ালেখা করে নিজেদেরকে বলছি যে আমি ডিগ্রি পাস করেছি, আমি এমএ পাস করেছি, আমি বিএ পাস করেছি। কিন্তু আসলে কর্মমুখী শিক্ষা যেটা অনেক বেশি জরুরি, সেটা থেকে আমরা যথেষ্ট দূরে রয়েছি। কারণ চাকরির ইন্টারভিউতে যখনই আসে তখন জিজ্ঞাসা করা হয় আপনার কতদিনের অভিজ্ঞতা আছে। আমি যদি কাজটা শুরুই না করলাম তাহলে আমার অভিজ্ঞতা কোথা থেকে আসবে? সুযোগ যদি কেউ না কেউ না দিল, স্টার্ট যদি না করা হলো কোথাও থেকে, তাহলে এক্সপিরিয়েন্স সনদ অথবা এক্সপিরিয়েন্স কর্মী আমরা কোথা থেকে পাবো? যার প্রেক্ষিতে যেটা হয়, আমাদের চাকরি প্রার্থীরা যখন আসেন তারা 6 মাস, 1 বছর, 3 মাসের মাথায় জবগুলো সুইচ করেন। একটাই বিষয় তাদের মাথায় কাজ করে যে না, আমাকে মনে হয় যেখানে আছি এটা আমার জন্য সুইটেবল না, এর চেয়ে বেটার স্যালারি, বেটার পজিশনের জন্য অন্য কোথাও যাওয়া উচিত, অথবা এই প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট যা কিছু সেটার সাথে আমি ম্যাচ করতে পারছি না। কখনো প্রতিষ্ঠান থেকে তাদেরকে না বলা হয়, কখনো তারা স্বেচ্ছায় জব ছেড়ে যায়। এই যে বিষয়গুলো সমন্বয়হীনতার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যে নলেজ আমাদের দরকার, যে কাজ আমাদের করতে হয় এসে কর্মক্ষেত্রে, সেই কাজের জন্য আমরা তৈরি না। আমাদের স্কিল কোনোভাবে ডেভেলপ হয় নাই, আমাদের হয়তোবা নলেজ ডেভেলপ হয়েছে। শুধুমাত্র নলেজ দিয়ে আমরা কোনোভাবে আমাদের চাকরির বাজারে সার্ভাইভ করতে পারি না। একই বিষয় ঘটে যখন আমাদের ছেলে মেয়েরা দেশের বাইরে যান, সেটা পড়ালেখার জন্য অথবা
মাইগ্রেশন করে অথবা তারা ওয়ার্ক পারমিট নিয়ে যায়, যে যেভাবেই যাক না কেন। এবং অনেক বড় একটা অংশ তো রয়েছে, আমরা জানি যে সারা পৃথিবীতে বাংলাদেশিদের মাঝে অভিবাসীদের একটা সংখ্যা রয়েছে যারা বিভিন্নভাবে দালাল চক্রের হাত ধরে বা কোনো না কোনোভাবে গিয়ে অবৈধভাবে লাইফ লিড করছেন। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তাদের সঠিক গাইডলাইনের অভাব এবং সঠিক কর্মদক্ষতার অভাব। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকালে দেখতে পাবেন, নেপাল এবং ইন্ডিয়া সহ ইভেন পাকিস্তানের কর্মীরাও দেশের বাইরে গিয়ে আমাদের বাংলাদেশি কর্মীর চাইতে ঘন্টায় বা মান্থলি অনেক বেশি স্যালারি ড্র করে। এর কারণ হচ্ছে একটাই, তারা স্কিল্ড হয়ে দেশের বাইরে যায়, যেটা আমাদের দেশের মানুষ যায় না। আমাদের গভর্নমেন্ট অতি সম্প্রতি যে উদ্যোগগুলো নিয়েছে যে আমরা আনস্কিল পিপল দেশের বাইরে পাঠাবো না, আমরা স্কিল ম্যান পাওয়ার করেই পাঠাবো, তার একটা বড় সুফল আমরা বাংলাদেশের বাজারে দেখতে পাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা জানি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনেক আগে থেকেই কর্মমুখী শিক্ষায় যথেষ্ট অবদান রেখে চলছে। গত কয়েক বছর আগেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি পেয়েছি, যেটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল। আমরা এখন এই অথরিটির আন্ডারে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানকে তারা নিবন্ধন দিয়েছে, যারা সার্টিফিকেশন করছে, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছে। আমিও উৎসাহিত হয়েছি, যার এই ধারাবাহিকতায় বাংলাদেশের দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে তেমনি একটি প্রতিষ্ঠান আমার সমমনা কিছু বন্ধুদের নিয়ে শুরু করেছি, যার নাম দি একাডেমি অফ কুলিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আসুন আপনাদেরকে এবার এই প্রতিষ্ঠানটির সাথে পরিচয় করিয়ে দিই।